لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى في آية الثانية قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد عادنته للحرب. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা যাদের প্রেমের পাগল ওহে দয়াল রব্বানা আমরা যাদের প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নামাজ পড়ো রোজা রাখো যতই করো বন্দেগি নবীর মায়া না থাকিলে বেকার যাবে জিন্দেগি। আল্লাহুম্মা যাও রে হাওয়া যাও রে সিগারেট চলিয়া যাও রে মদিনায় ওই মাহফিলের সালাম কইও প্রিয় নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সঙ্গে যাবে
এই মসজিদ আল্লামা সাহেব বিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসালে সওয়াব ও তামাম মুর্দেগানে ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দুরূদ শরীফ পড়া মানুষের বোঝা যায় যে এই মানুষ ওয়াজ শোনার উদ্দেশ্য এখন হওয়া নামাজের সম্মান করার লাগে মসজিদে হওয়া। আমরা যে দুরূদ শরীফ পড়িলাম দুনিয়ার কোনো মানুষের উপরে এই দুরূদ পড়িলাম মাটি বাড়ছে খার উপরে পড়েছে আল্লাহ নবীর যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি একমাত্র উম্মতর লাগিয়া এই দুনিয়ার জমিন বহুত কষ্ট করিয়া জীবনে এই দুনিয়ার জমিনে চলছে 63 বছর জিন্দেগি। নবীজি জন্মগ্রহণ করিয়া এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া উম্মতর লাগে কান্দিছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। यहाँ तक कि अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যেই সময় ওফাত হইছে একজন সাহাবী যে সময় দাফন করা হইছিল ওই সময় জানাইয়া যে আমার সামান্য সময়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চেহারা মুবারকটা দেখো, কারণ দাফন করার বাদে কোনো মানব জাতিকে তো দেখা যায় না। আমি দেখলাম যে আমার নবী আমি খান লাগাইয়া শুনলাম যে আমার নবী রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। এখনো মদিনার জমিনের মধ্যে নবীজি রোজায় আনওয়ারের মধ্যে শুইয়া শুইয়া কান্দিতরা খাই ময়দানে মাশরের মধ্যে আল্লাহ নবী কান্দিবা একমাত্র তার গুনাহগার আর আমরা ও উম্মত যে উম্মতে দুরূদ পড়তে বখিলি করি, দুরূদ পড়তে বখিলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে আমার উপরে দুনিয়ার যে কোনো গুনাহ থেকে দুরূদ পড়ুক না, দুনিয়ার জমিনের মধ্যে জিবরাইল আমিনে দোয়া দিলে আল্লাহ রাসূল আমিন কইলা তিন গুণ মানুষের লাগে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ালেন, বাকি সব জানি দুনিয়া। প্রথম সিঁড়ির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কদম মুবারক রাখুন ফরমায় আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আল্লাহ রাসূলের কদম রাখুন ফরমায় আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ কদম মুবারক রাখুন ফরমায় আমিন। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হল ভরা খুতবা দেওয়া হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, খুতবা শুরু হইল সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক জুমার দিন খুতবা দেন মিম্বরের মধ্যে, কোনদিন তো আমরা দেখলাম না। মক্কা শরীফের মধ্যে রাসূলুল্লাহ যতদিন আসলা সাহাবায়ে কেরাম মক্কায় জুমার খুতবা দিলা, জুমার নামাজ পড়াইলা, এইভাবে কোনদিন আমরা দেখলাম না। মদিনা সফর করে আবার মসজিদে নববীর মধ্যে সম্ভব হইত না, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিম্বরের তিন সিঁড়িতে কদম রাখতে আমিন কইলা। কোন সাহাবীর সাহস হয় না, হঠাৎ করে দেখা যায় একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব, আপনার জন্য আমার মা বাবা কুরবান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল আমি যেই সময় খুতবা লইয়া মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখলাম, দেখলাম সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আমার সামনে হাজির হইল। জিবরাইল আমিন আমার সামনে হাজির হইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি তিনটা দোয়া তোমার কাছে লইয়া আইলাম, তোমার উম্মতের হকের মধ্যে তিনটা দোয়া লইয়া আইলাম। ওগো আল্লাহর হাবিব আমি দোয়া করব, আর যদি তোমার উম্মতের হকের মধ্যে এই দোয়াটা গ্রহণযোগ্য হয় তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লগে আমিন হাত কইবা। কারণ ইয়া থাকলো বান্দা বান্দিয়ে যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে তার গুনাহের সামনে
দোয়া করলো, দোয়া করলো, আর ওই দোয়ার লগে যদি কোনো মানুষের আমিন কইলায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, ও আমার দুনিয়ার উম্মত হল, তোমরা দোয়া যদি না করে তাহলে দোয়ার লগে আমিন করতে হইয়া থাকলো। একজন মানুষের দোয়া করলো আর কইল, আল্লাহ আমার পাও থেকে লইয়া মাথা পর্যন্ত গুনার দরিয়ার মধ্যে আমি ডুবাই লইছি। ওগো আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো মেহেরবান, তুমি তো রহিম। আল্লাহ তুমি চাইলে তো আমার বহুত পাহাড়ের সমান গুনারে তুমি মাফ করিয়া দিলাইতে পারো। আল্লাহ আমার জীবনের গুনারে সামনে রাখিয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া তোমার নিজ ভুলে তুমি আমার জীবনের গুনারে মাফ করিয়া দিলাও। যদি কোনো মানুষের লোকে আমিন হয় তাহলে সাক্ষী দেওয়া হয়ে যায় যে আল্লাহ আশা তোমার এই মানুষটা, তোমার এই বন্দাটা গুনাহগার, হে শরম ভাইয়া নিল যে আল্লাহ শর্মিন্দা হইয়া তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমার বন্দায় তার লোকে সাক্ষী দিলাম, আল্লাহ তুমি তার গুনাহে মাফ করিয়া দিলাও। আমার নবী ফরমায়, পৃথিবীর জমিন থেকে যে সময় কোনো বান্দা বান্দি দোয়া করে আর আল্লাহর ফেরেশতায় যে সময় আমিন হয়, পৃথিবীর জমিনের আমিন আর ফেরেশতার আমিনটা যদি মিলে যায় তাহলে আমার আল্লাহ সেই বান্দার দোয়ারে আর জমিনের মধ্যে ঘুরাইয়া দেন না। নবীজির সাহাবীরা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে উঠিয়া আমিন হইলে, দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া আমিন হইলে, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া আমিন হইলে, ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটা আমরা বুঝাইয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবী, আমি এই সময় প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখলাম, দেখলাম জিবরাইল আমিন আমার সামনে হাজির হয়ে গেল। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ইয়া জিবরাইল, ভাই জিবরাইল, তুমি এই খুতবা দেওয়ার সময় এই সময় তুমি কোন কারণে হাজির হইলা? আল্লাহর রাসূল ফরমান, জিবরাইল হয় ও রাসূল, ও নবী মুহাম্মদ, আমি হাজির হইলাম তোমার উম্মতের উপর মধ্যে তিনটা দোয়া করব, আর যদি তোমার উম্মতের উপর মধ্যে এই দোয়াটা হইয়া থাকে তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার লক্ষণে আমিন হইও। বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিনে প্রথম কোন দোয়া করলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রথম দোয়া হইয়া থাকলো জিবরাইল আমিন হয় যদি তোমার কোনো উম্মতে অথবা উম্মত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা আর বান্দি, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উম্মত আর উম্মত নিয়ে বলে তার ভাই এবং বাবার দুনিয়ার জমিনে হইল, অথবা একজন দুইজনের মধ্যে থেকে একজন হইল অথবা দুইজন হইল, ভাইয়া মা এবং বাবারে খুশ করিয়া তাবেদারি করিয়া তার ইত্তেবা করিয়া তার খেদমত করিয়া যেই মানুষে তার উপরে এই মানুষটায় তার অন্তর দিয়ে তার দিল দিয়ে খুশি করতে পারল না, এই মানুষটার মতো কমবখত পৃথিবীর জমিন আর কোনো মানুষ হইতে পারে না। ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আমিনের এই দোয়াটা আমার বড় পছন্দ হইল, যার কারণে আমি তার দোয়ার লগে সাক্ষী দিলাম, আমি আমার মুখ দিয়ে কইলাম আমিন। এটাই বোঝা যায় পৃথিবীর জমিনের মধ্যে আমরা যারা মা এবং বাবা আছেন, দুইজন আছেন অথবা দুইজন থেকে একজন আছেন, পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের এশ কালাম যদি চায়, হায়াতুর রশিদে লম্বা করাইতে চায়, দুনিয়ার জমিনের মধ্যে সুখ শান্তি চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি তোমার মা এবং বাবার খেদমত করো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে যত জায়গার মধ্যে তার ইবাদতের কথা হইছে, তত জায়গার মধ্যে ইবাদতের কথার লগে লগে মা বাবার লগে ভালো ব্যবহার করার লাগে হইছে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়ার বান্দা বান্দিরে, তোমরা আমার ইবাদত করো এবং আমার লগে কোনো জিনিস শরীক করিও না। লগে লগে আল্লাহ জানাই দিন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পৃথিবীর জমিনের মধ্যে তোমরা তোমার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহু আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ জানাই দেব, দুনিয়ার বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমার মা এবং বাবা হও অথবা দুইজন থেকে একজন যদি হও, তাহলে তোমরা তার লগে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। যদি তোমাদের সামনে তারা কোনো আলাপ আলোচনা করেন তাহলে তোমরা তার দিলের মধ্যে ইলা কোনো
দিও না, যে কষ্টের কারণে তার মুখে দিয়ে খুব শব্দটা বাইর হইয়া যায়। রাসূলুল্লাহর উম্মত মা এবং বাবার মুখে দিয়ে যদি খুব শব্দ বাইর হয়ে যায়, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও তোমার বরবাদ হয়ে যাইব। এর জন্য উম্মতে মুহাম্মাদের লাগে দরকার, মা এবং বাবা যদি পৃথিবীর জমিনের মধ্যে থাকেন, তাহলে মা এবং বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। যদি কোনো মানুষের নিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 6টা জায়গার বাইরে অথবা 3টা জায়গার বাইরে কোনো মানুষের যদি নেক নিয়ত নিয়ে চায়, তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার চক্ষুর পাওয়ারটা বাড়াইয়া দিলেন। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ 6টা অথবা 3টা কোন কোন জায়গার মধ্যে চাইলে চক্ষুর যদি বাইরে হয়ে যাবা বাড়াইয়া দিলেন, চক্ষুর পাওয়ারটা আল্লাহ বাড়াইয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর হইয়া থাকলো খানায়ে কাবা। এক নম্বর খানায়ে কাবা। এখন খানায়ে কাবা যেখানে কোন জায়গা? ভারত মাতইনা মক্কা শরীফ ভারত নাই তো আপনারা মাতিবা ওয়াদিকে আপনারা ওয়ালাতে করাই না। পৃথিবীর জমিনের মধ্যে যত জানতার আসল সব জানতার মধ্যে শিয়াল কোন জায়গা হচ্ছে? শিয়াল কোন জায়গা? মানে মানুষ ব্যতীত শিয়াল, মানুষ ব্যতীত সব থেকে চালাক হইয়া থাকলো শিয়াল। এই মফিলের এই জায়গার মধ্যে ওয়াদিকে ফাটাইয়া আমরা বলে চালাক হয়ে গেছি শিয়ালের লাগা কিছু মাথায় মাতি না। আপনারা মাতি পাচ্ছেন, মাথার দরকার আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তা কিছু হইব লগে। খানায়ে কাবা যান মক্কা শরীফ। রাসূলুল্লাহ ফরমাইলেন, এক নম্বর জায়গা হইল খানায়ে কাবা। যদি কোনো মানুষ খানায়ে কাবার দিকে নেক নজরে চায়, তাহলে আল্লাহ তার চক্ষুর জ্যোতিরে বাড়াইয়া দিলেন, নয়নের পাওয়ারটি আল্লাহ বাড়াইয়া দিলেন। এর বাদে সাহাবায়ে কেরামের প্রশ্ন হল, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন জায়গা? আমি আমার মাথার মধ্যে ঘুরিয়ে ইয়া রাসূলুল্লাহ জানাইলা, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন জায়গা? আল্লাহর হাবিবে ফরমান, 2 নম্বর হয়ে থাকলো তোমার মা এবং বাবার চেহারা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান 2 নম্বর তোমার মা এবং বাবার চেহারা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ মা এবং বাবার চেহারা বাইরে যদি কোনো মানুষের এক নজরে চায়, তাহলে তার নামায় আমলের মধ্যে তার কথা কোন জিনিসটা হইব? আমার নবী ফরমান, যদি কোনো সন্তানের তার মা এবং বাবার বাইরে এক নজরে যদি একবার চায়, তাহলে তার নামায় আমলের মধ্যে এক হজর সওয়াব দেওয়া হইব। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ একজন সন্তানে একের অধিক দিন চায়, তাহলে তার কি সওয়াব দেওয়া হইব? নবীজি ফরমায়, আমার আল্লাহর তো বকিল নাই, আমার আল্লাহ দয়াবান মেহেরবান। একটা সন্তানে তার মা এবং বাবার চেহারা বাইরে যতবার চাইব, আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে ততটা উমরা হজর সওয়াব দিবা। ও দুইটা। এখন প্রশ্ন হইল, সাহাবায়ে কেরাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম মিম্বরের সিঁড়ির মধ্যে উঠিলা, আমিন কইলা, আপনি আলাইকা বললাম, আমরা বুঝলাম। ওগো আল্লাহর হাবিব 2 নম্বর সিঁড়ির মধ্যে আপনি উঠিলা, উঠিয়া যেই সময় আমিন কইলা, জিবরাইল আমিনে কোন দোয়া বললাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 নম্বর সিঁড়ির মধ্যে আমি যেই সময় প্রথম রাখলাম, জিবরাইল জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অথবা উম্মত নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা এবং বান্দিয়ে রমজান শরীফ পাইল, 30টা রমজানের রোজা পাইল, 30টা সেহরি পাইল, 30টা ইফতার পাইল। আর এই রমজান শরীফ ফজিলতপূর্ণ মাসে, বরকতপূর্ণ মাসে, রহমতের মাসে, ইজ্জতের মাসে, মাগফিরাতের মাসে ভাইয়া আপনার কোন উম্মত নিয়ে হলে যে মানুষের তার গুনাহে কাটাইতে পারলো না, আল্লাহর দরবার তওবা করিয়া ইস্তেগফার করিয়া হে আল্লাহ দরবার মাসুম বলতে পারলো না, এই উম্মতের মতো কমবখত উম্মত দুনিয়ার জমিন আর কেউ নাই। ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আমিনের এই দোয়াটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পছন্দ লাগলো, যার কারণে আমি জিবরাইলের লগে আমিন হইলাম। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর সিঁড়ির
আমরা কি আমিন ও কারণে কইলাম জিবরাইল আমিন আমারে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনার নাম পৃথিবীর জমিনের মধ্যে কোনো উম্মত নিয়ে বলে বলল আপনার দিন জমানার উম্মতে বলল ওনার বাদে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িল না এই উম্মতের মধ্যে উম্মত বকিল উম্মতি দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলের দুয়ারে পড়া লাগলো আমি জিবরাইলের দুয়ারে লগে আমি আমিন কইয়া সাক্ষী দিলাইলাম এখন প্রশ্ন হয়ে থাকলো নবী রে রাসূলুল্লাহ জানাই নবী মুহাম্মদ আপনার নাম ওনার বাদে যে উম্মত নিয়ে আপনার উপরে দুরূদ পড়লো না এর মতো বকিল পৃথিবীর জমিনের কেউ হইতো নাই তার জন্য আমি আপনারা কইয়া যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনো তাহলে লগে লগে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়ো উম্মত পরিচয় দিতে গিয়া কেননা 63 বছর জিন্দেগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কারণে কান্দি কান্দি জীবন শেষ করছো 63 বছর জিন্দেগি 53 বছর মক্কা নগর আর 10 বছর মদিনা শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্দিছেন যে সময় দুনিয়ার জমিতে উপার পাইলেছেন ওই সময় রাসূলুল্লাহ উম্মতের চিন্তা করছেন আর এই ময়দানে মাশারের মধ্যে যেই সময় পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ নবী হল নিজে নিজে ইয়া নফসি লইবা কোন মানুষের খবর লইতো নাই কোন নবীর খবর লইতো নাই কোন নবীর কোন উম্মতের খবর লইতা নাই ওই ময়দানে মাশারের মধ্যে মাত্র মাথা থেকে আধা উপরে সূর্য নামিয়ে আইব তোমার কদমের নিচে যে জমিন রইব ওই জমিনটা তাম্বার জমিন হইব ওই সময় আল্লাহর নবী আমারে পাউলিতা নাই আল্লাহর আরশের ছায়ার নিচে সুজদার মধ্যে পড়িয়া হইবা রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
করবেন মোদের সুপারিশ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজির, আপনারা দুরূদ শরীফ পড়েছেন আস্তে আস্তে, যার জন্য দুরূদের ফজিলত হিসাবে হাদিস শুনাইলাম। আমরা এই জায়গার মধ্যে আসর বাদতে গেলিয়া সম্মানিত উলামায়ে কেরাম হলে তকরীর কথা, যারা এক একজন নবীর সমতুল্য, এক এক উলামা এক একজন নবীর সমতুল্য। এখন আপনারা দিলের মধ্যে প্রশ্ন হয় যে আলিম হল উলামা হল এক একজন নবীর সমতুল্য কিনা, ইমান যাইব কিনা? নবী হকলের সমাজ যদি কোনো মানুষে বানাইলে তাহলে তো ইমান যাইব। কিন্তু আমি কইয়া না, এক একজন আলিম হলে এই জায়গার মধ্যে বক্তৃতা করিয়া গেছেন এক এক নবীর সমতুল্য হিসাবে। যারা এই পৃথিবীর জমিনের মধ্যে নবী হলে ইসলাম প্রচার করিয়া গেছেন, ওলা ইসলামের প্রচার প্রসার এখন এই পৃথিবীর জমিন খারাপ করেন আলিম হলে। এর লাগে এক একজন আলিম হল এক একজন নবীর সমতুল্য। এখন মাঝখান থাকিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমতুল্য কোন যদি উম্মত হয়ে যায়, তাহলে লগে লগে সেই মানুষটা ঈমান তাই খারিজ হয়ে যাইব। আমি আপনারা সামনে তুলিয়া ধরলাম যে একজন উলামা হলে একজন নবীর সমতুল্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাতিকা নতুন হিসাবে মাতিয়ার আপনারা সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজের মধ্যে গেলা, নবীজি মেরাজে গেছলা না, জুরে মাতিবা। এখন আমরাও কিছু মেরাজে যাওয়াই কিনেছি, নয়া নয়া দায়িত্ব খেয়াল করবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজে গেলা, চতুর্থ নম্বর আসমানের মধ্যে গিয়া আল্লাহ একজন নবীর লগে মুলাকাত হইল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হইল। বলে ৬০ নম্বর আসমানের মধ্যে যাওয়ার পথে কোন নবীর লগে মুলাকাত হইল? এক প্রশ্ন হইয়া থাকলো, বাইতুল মাকদিস ফিলিস্তিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় গিয়ে ওই মসজিদের মধ্যে মুসলমানের প্রথম কিবলা যেখানে আসলো, ওখানে গিয়ে যে সময় পৌঁছলা, ওই জায়গার মধ্যে তামাম নবী ও লোকে আল্লাহর রাসূলের মুলাকাত হইল। পৃথিবীর জমিনে থাকাকালীন অবস্থায় ১,২৩,৯৯৯ জন নবী মতান্তর, ২,২৪,৯৯৯ জন নবী ও লোকে মুলাকাত হইল। এর বাদে বাইতুল মাকদিস নামাজ পড়লা, বলে ২ রাকাত নামাজ পড়া হইছে। কয় রাকাত? ২ রাকাত নামাজ পড়া হইছে। এই নামাজের ইমামতি কে করছেন? বলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর तमाम নবী ও করে পিছনে রাখিয়া নবীজি ইমাম বনিয়া নবীজি ইমামতি করছেন, যার জন্য আল্লাহর রাসূলকে ইমামুল আম্বিয়া কয়। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও করে ইমামতি করছেন। এই জায়গার মধ্যে বাইতুল মাকদিস এই নামাজের আযান কে দিছিল? বলে আযান দুনিয়ার কোন মুয়াজ্জিনে দিছেন না, দুনিয়ার কোন মানুষে দেন না। এই জায়গার মধ্যে ২ রাকাত নামাজ আদায় করার লাগে যেই আযান দিছলা, এই লইয়া তাকলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য দুনিয়ার মুসলমান আল্লাহর ফেরেশতা ওখানে মধ্যে কোন ফেরেশতায় নামাজ পড়েন না, একজন ফেরেশতায় ২-৩ নামাজ পড়ছেন। এর মধ্যে একজন হইয়া তাকলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল মাকদিস মসজিদের মধ্যে নবীজি মেরাজ শরীফ যেদিন গেলা, ওই দিন আল্লাহর রাসূলের ইমামতিতে একদিন ২ রাকাত নামাজ পড়লা। বলে ২ নম্বর দিন কোন দিন? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিক্ষা দিতে গিয়া রাসূলুল্লাহর উস্তাদ জিবরাইল নাই, রাসূলুল্লাহরে আল্লাহ এটাইয়া দিলাইছেন, নবী বানাইয়া দিলাইছেন, কিন্তু প্র্যাকটিক্যাল যে জিনিস ও জিনিস বুঝাইতে গিয়া জিবরাইল একদিন নামাজ পড়িলা। পড়িয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্র্যাকটিক্যাল দেখাইলা। ও ২ দিন আল্লাহর ফেরেশতার মধ্যে জিবরাইলের নামাজ পড়ায়, রাসূলুল্লাহ ইমামতি করার পরে বাইতুল মাকদিস সফর শুরু হয়। ১ নম্বর
সালাতু ওয়াস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে মুলাকাত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা সালাম বিনিময় করার বাদে মুসা রাসূলুল্লাহ জানাইলা, ও মুসা, আমার উম্মত হলো তারা বনি ইসরাইলের নবী যারা আছে, এই নবী প্রত্যেকের একজন নবী হওয়ার সমতুল্য। আমার উম্মতের মধ্যে যারা আলিম হইবা তারা এক নবী হওয়ার সমতুল্য। মুসা ইনকার করিলা, জানাইলা, ও মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যারা আলিম হইবা, উলামা হইবা, তারা এক নবী হওয়ার সমতুল্য। কিভাবে হই যাইবা? ইনকার করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উলামায়ে উম্মতি কামবিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলিম হয়ে বাইরে হয়ে তারা বনি ইসরাইলের একজন নবী হওয়ার সমতুল্য। মুসা ইনকার করার পরে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবরে ইনকার করতে গিয়ে রাসূলুল্লাহ বনি ইসরাইলের নবীর সমতুল্য বুঝাই দিকে দেখা যায় পৃথিবীর জমিনের মধ্যে একজন মুজাদ্দিদ আসলা আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে। এই মুজাদ্দিদের নাম আসলো কিতাবুল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। রূহ অবস্থায় দেখা যায় চতুর্থ আসমানের মধ্যে গিয়ে পৌঁছে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গিয়া হযরত মুসার সামনে গিয়ে হাজির হয়ে গেলা। হাজির হইয়া সালাম জানাইলা, জানানোর বাদে হযরত মুসা জানাইলা, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কই, তোমার নাম কি? আমার জবাব দাও। ইমাম গাজ্জালী ওই সময় রাসূলুল্লাহর সামনে মুসারে জবাব দিলাম, মুসা, আমি তোমারে তো সালাম দিলাম। কে সালাম দিছেন? ইমাম গাজ্জালী একজন মুজাদ্দিদ, নবীর জমানার উম্মত, নবীর উম্মতের মধ্যে একজন মুজাদ্দিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাইলেন, মুসা, আমার নবী তোমার সামনে ফরমাইলা যে তার উম্মতের মধ্যে যারা উলামা হইবা, এই উলামা হল এক বনি ইসরাইলের নবীর সমতুল্য। তুমি মুসা ইনকার করিলাই, ও তুমি মুসার ইনকারের সওয়ালের জবাব দেওয়ার কারণে আমি ইমাম গাজ্জালী তোমার সামনে হাজির হইলাম। ও মুসা, তোমারে আমি সালাম দিলাম, সালামের জবাব তুমি দিতাই, সালামের জবাব না দিয়া তুমি আমারে জিজ্ঞাসা করলে তোমার নাম কি, তোমার বংশ কি, তোমার বাড়ি কই, তোমার গ্রাম কই। মুসারে আমি আমার পরিচয় তোমারে দিব। তোমারে যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলামিনের লগে যে সময় মুলাকাত করতে গিয়া তুর পাহাড়ের মধ্যে যে সময় তুমি উঠিসলাই, আল্লাহরে জানাইলা, আল্লাহ তোমারে একটা বার আমি দেখতাম। আমার আল্লাহ জানাইলা, কালু লান তারানি, মুসা আমারে দেখা তোমার লাগে সম্ভব হইত নাই। এর বাদে ও মুসা, তুমি তো আল্লাহরে জিজ্ঞাসা করলা, এখানে দেখা দিতে সম্ভব নাই। আল্লাহ জানাই দিলা, ও কারণে তুমি আমারে দেখা সম্ভব নাই। এর বাদে তোমার হাতের মধ্যে একটা লাঠি আসলো। আমার আল্লাহ জানাইলা, রে মুসা, তোমার হাতের মধ্যে কি তাইব? শুধুমাত্র ও কথা জিজ্ঞাসা করার কারণে তুমি মুসা জানাইলা, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি, এই লাঠি দিয়ে আমি হাঁটা চলাফেরা করি, এই লাঠি দিয়ে আমি গাছর পাতা ভাঙি, এই লাঠি দিয়ে আমি বকরিও বলতে যাই, এই লাঠি দিয়ে আমি হিংস্র প্রাণীকে মারি, এই লাঠি দিয়ে বিভিন্ন ধরনের কাম কাজ করি। রে মুসা, ও মুসা, আমার আল্লাহ তো তোমার একটা বার সওয়াল করলা যে তোমার হাতের মধ্যে কিতা, কিন্তু তুমি পরিচয় দিয়ে দিতে গিয়া লাঠি দিয়ে কিতা কিতা হলো, তখন পর্যন্ত তুমি কোন কারণে কইলাই? যদি ও প্রশ্নের জবাব তুমি আমি ইমাম গাজ্জালী দিতে পারো, তাহলে আমি কইবো আমি ইমাম হামিদ গাজ্জালী তোমার সামনে কোন কারণে হাজির হইলাম। মুসা জানাইলা, ও ইমাম গাজ্জালী, আমি আল্লাহরে বহু কারণে লম্বা সওয়ালের জবাব দিলাম। আল্লাহ আমার লাঠির কথা জিজ্ঞাসা করার বাদে আমি লম্বা ভাবে উত্তর দিলাম, কারণ আমি যত সময় পর্যন্ত উত্তর দিতে থাকব তত সময় পর্যন্ত আমি আল্লাহর লগে কথাবার্তা করাতাম। ও ইমাম হামিদ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও মুসা, তুমি আল্লাহর মুলাকাতের করার কারণে, আল্লাহর লগে কথাবার্তা করার কারণে, আল্লাহর লগে কথাবার্তা করার উদ্দেশ্য লইয়া তুমি একটা কোয়েশনের উত্তর, একটা প্রশ্নের উত্তর লম্বাভাবে তুমি যদি দিতে পারছো, তাহলে আমি তোমারে সালাম দিলাম। সালামের বাদে তুমি যে আমারে জিজ্ঞাসা করলে বাড়ি খানো কর খানো, তোমার বংশ কিতা, আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ
আলী মহল হইবা এরা একজন নবী তোমার মতো বনি ইসরাইলের নবী যারা হইবা একজন নবী ওর সমতুল্য এরা হই যাইবা এগুলো বুঝির হতে শুনাই না এর লাগি আমার একটা কাফির হইবা না যে নবী ওর সমতুল্য বানাইয়া গেছেন আমার একটা কাফির বানাই না আল্লাহর রাসূলের ফরমান উলামা উম্মতি কাল আম্বিয়াই বানি ইসরাইল ও রাসূলুল্লাহ তার এক উম্মতের পরিচয় দিতে গিয়ে অনগ্যা পরিচয় দিয়েছেন কয় নম্বর আসমানও 60 নম্বর আসমানের মধ্যে পরিচয় দেওয়া হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে এখন আমি ওয়াজ আসলাম এক আলী মহলে এক বক্তৃতা দিয়া গেছেন এই জায়গার মধ্যে আর আমরা যার মহফিলের মধ্যে যার আলোচনার মহফিলের মধ্যে ওয়াজ এই নিয়ে থাকলে আল্লাহর এখানে বলি আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুইটা আয়াত দুই জায়গা থেকে পড়ছি দুই হাদিস দুই জায়গা থেকে পড়ছি বলি চিনতে হইলে প্রথম শর্ত যেটা হলো তুমি ইমানদার হওয়া লাগবে নবী চিনতে হইলে প্রথম শর্ত যেটা হলো তুমি ইমানদার হওয়া লাগবে নবীর মহব্বত তোমার দিলের মধ্যে যদি থাকে না নবীর মায়া তোমার অন্তরের মধ্যে যদি থাকে না নবীর মায়া যদি তোমার দিলের মধ্যে থাকে না তাহলে নবী চিনা তোমার দ্বারা সম্ভব নয় আর ওলির মায়া ওলির মহব্বত যদি তোমার দিলের মধ্যে থাকে না তাহলে তুমি ওলি পর্যন্ত পৌঁছা তোমার দ্বারা সম্ভব নয় পৃথিবীর জমিনের মধ্যে কতই গুনাহ করো না কেন কতই লইয়া মাথা পর্যন্ত তুমি গুনার দরিয়ার মধ্যে ডুবে যাও কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় নেক মানুষের ওসিলা লইয়া যদি কোনো মানুষে তার জীবনের গুনাহের সামনে নিয়ে আল্লাহর কাছে যদি মাফি চাইলায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার গুনাহের মাফ করিয়া দিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি আইছি আপনার কাছে ঈমান গ্রহণ করার লাগিয়া ইয়া বলিলা আমি আইছি ঈমান গ্রহণ করতে রাসূলুল্লাহ ফরমাইলা আমার হাতের মধ্যে হাত দিয়া তুমি কলিমা পড়িয়া ঈমান আনবাই কিন্তু এর পয়লা তোমার লগে আমার কন্ডিশন আছে কিছু জিগার তোমার করার দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি আমার হাতের মধ্যে হাত দিয়ে ঈমান গ্রহণ করবা পৌঁছাই তুমি পয়দা থেকে লইয়া বুলুগিয়ত পর্যন্ত আর বুলুগিয়ত থেকে লইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আবার আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো গুনাহ মাফ করলাইনি সাহাবী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যারা ঈমান গ্রহণ করিলাই আপনার হাতের মধ্যে হাত দিয়ে যারা কলিমা পড়িলাই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরের অধীনে করিতে আপনি রাসূলুল্লাহ এলান করলা যারা ইসলামের গণ্ডির ভিতরে আমায় দেইবা ঈমান গ্রহণ করিলাইবা আল্লাহ এক মানি গাইবা নবী মানি গাইবা তার ঈমান গ্রহণ করার লগে লগে তার জীবনের পিছনের যে গুনাহ আছে সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলাইলা আমার নবী ফরমাইলা হ্যাঁ এই সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলাই ওই ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমার কত গুনাহগার এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই ও আল্লাহর হাবিব আমি আপনার কাছে এলাম তওবা করতাম আপনার কাছে এলাম আমি ঈমান গ্রহণ করতাম নবীজি ফরমাইলা ও আল্লাহর বান্দা তুমি পৃথিবীর জমিনের মধ্যে কোন গুনাহ করছো তুমি আমার পৌঁছায় সাহাবী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুনিয়া ধরতে আমার বড় শরম লাগে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে কোনদিন চুরি করছি না ইয়া রাসূলুল্লাহ আমি কোনো চোর না আমি কোনো ডাকাইত না আমি কোনো মিথ্যাচার না ইয়া রাসূলুল্লাহ আমি পরলোক কোনদিন ঠকিয়া গাইছি না ইয়া রাসূলুল্লাহ আমি কোনো মানুষের উপরে জুলুম করছি না ইয়া রাসূলুল্লাহ আমি কোনো গরীব গুলার হক ঠকিয়া গাইছি না এতিম মিসকিন লাড়ি দেওয়ার হক আমি কোনদিন ঠকিয়া গাইছি না নবীজি ফরমাইলা তাহলে তুমি কও না তুমি কোন গুনার কাম করতা বললাই যে গুনার কাম করিয়া ঈশ্বর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তুলিয়া ধরতে শরম করে আল্লাহর নবীর সামনে ঈমান নিয়ে সাহাবী হইছেন ফরমাইলা ও আল্লাহর হাবিব আমি ওইয়া আল্লাহর একজন কাফল সুর কিতা সুর কাফল সুর রাসূলুল্লাহর সামনে প্রকাশ করলা ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাল দৌলত কোনো জিনিস আমি চুরি করতাম না আমি দুনিয়ার জমিনের মধ্যে কাফন চুরি করতাম আর কাফন চুরি করিয়া নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতাম ইয়া রাসূলুল্লাহ ওইটা গুনাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে করতাম কাফন চুরি আরবিতে নাব্বাস কয় বুখারী
মধ্যে আমল সুরার ব্যাপারে বাপ বান্দি লাইছেন ইমাম বুখারী ও বুখারী শরীফ খুললে বাবা যাইব হাদিস আল্লাহর নবীর সাহাবী বিয়াদির হইলা ইয়া রাসূলুল্লাহ আমি আমল চুরি করিয়া বাজারের মধ্যে নিয়া আমি কাফন বেচতাম ও ধরনের সুরিয়া করলাম ইয়া রাসূলুল্লাহ আমি এত ইয়ারো বড় জঘন্য একটা গুনাহ করিয়া আমি আপনার দরবারের মধ্যে আইলাম পৃথিবীর জমিনের মধ্যে মানুষ মারা যাইতা আপন দাফন করা হইতো আমি রাতে সেই নতুন কবরের পাশে যাইতাম গিয়া কবর খনন করতাম আর মানুষের উলঙ্গ করিয়া আমি নতুন কাপড় উঠাইয়া নিয়া পরের দিন বাজারের মধ্যে নিয়ে আমি কাপড় বিক্রি করিয়া আমার জীবন যাপন আমার সংসারটি আমি চালাইতাম ইয়া রাসূলুল্লাহ এমন একদিন হইল আমি শুনলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গ্রামের মধ্যে একজন সুন্দর মহিলা মারা গেছেন জান পৃথিবীর জমিনে কোনো বিবাহ হইছে না অবিবাহিত ইয়া রাসূলুল্লাহ এই বন্দি দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় হাজার হাজার যুবক এই মহিলার পাগল আসলা ওগো আল্লাহর নবী এত সুন্দর আসলা তার মতো সুন্দর কোনো মেয়ে আমার গ্রামের মধ্যে আর নাই যার মেয়ের সুন্দর পাগল আমার গ্রামের মধ্যে হাজার হাজার যুবক আসলা হঠাৎ করে দেখা যায় যুবকটা এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় লইল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এই মেয়েটারে গোসল দেওয়ানি হইল কাফন দাফন করা হইল মাটি দেওয়া হইল সমস্ত মানুষ এই সময় মাটি দিয়া তার করে দরজায় চলিয়া গেলা ইয়া রাসূলুল্লাহ আমি কাফন সুর ব্যক্তি গভীর রজনী যখন হইল অন্ধকার রজনী হইল গাছপালা বৃক্ষ আদি তরুলতা সমস্ত ঘুমন্তর বিছানার মধ্যে চলিয়া যায় পৃথিবীর সমস্ত জানোয়ার জানবার ঘুমন্ত অবস্থায় পড়িয়া যায় ও সময় একটা চাকু আমি আমার হাতের মধ্যে লইলাম একটা ব্লেড লইলাম লইয়া আমি ওই কবরস্থানের কিনারার মধ্যে গিয়ে দাঁড়াইলাম আর আমার অন্তরের মধ্যে আনলাম যে পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার যুবক হল ওই মহিলার সুন্দর প্রেম আসলা হাজার হাজার মানুষ হল যুবক হল ওই মহিলার সৌন্দর্যে তারা পাগল আসলা কিন্তু ওই মহিলার কেউ বিবাহ করা সম্ভব হইল না বিবাহ করার আগে এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় লইল আমার বড় খুশি হইল দিলের মধ্যে যে আমি তো আজকে তার কবরটা থেকে মাটি সরাইমু কাপড় সরাইয়া তাই লগে আমি সুসম্পর্ক করিয়া আমি পৃথিবীর জমিনের মধ্যে কাপড়টা নিয়ে আমি বিক্রি করবো ওগো আল্লাহর হাবিব আমি কবরের উপরে থেকে যেই সময় মাটি সরাইয়া এই সুন্দর মহিলার বদন থেকে যেই সময় আমি কাপড় সরাইলাম কাপড় সরানোর বাদে এমন সময় তাই সৌন্দর্যের বাইরে আমি চক্ষু দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে তাই সৌন্দর্যের মায়া আবার জাগিয়া উঠিল ওগো আল্লাহর হাবিব আমি এই মহিলার লোকে মৃত্যুগত অবস্থায় তাই লোকে কবরের মধ্যে জিনা করে লইলাম আমি আমার নকশানি পয়সাতে মৃত্যু মহিলার লোকে ঘোরা করলাম ঘোরা করিয়া আমি কাপড়টা লইলাম উলঙ্গ অবস্থায় সেই মেয়েটারে কবরের মধ্যে রাখিয়া আমি কাপড়টা আমার ঘরের মধ্যে রাখিয়া আমি পাছা হইয়া যেই সময় আমার ঘরের মধ্যে আমি বিছনার মধ্যে ঘুমাইলাম আমার লইয়াটা যেই সময় লাগাইলাম ঘুমাইল ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ওই মহিলাটা কন্দন করে লেঙ্গা অবস্থায় আমার ঘরের দুয়ারের সামনে হাজির হয়ে গেল রাসূলুল্লাহ ফরমাইলেন মাতে কিতা আমার নবীর সাহাবী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার কবরের সামনে হাজির হইয়া ওই মেয়েটা এমন ভাবে ক্রন্দন করা শুরু করলো আমি জানাইলাম ও মহিলা তুমি এখানে কাঁদো বলে ভাই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ এমন সৌন্দর্যতা দান করলো পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ যুবক আমার সুন্দর পাগল আসলা পৃথিবীর জমিনের মধ্যে আমার পাগল হাজার হাজার মানুষ আসলা কিন্তু আমি আমার আল্লাহরে ধরাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান গ্রহণ করার কারণে আমি কোন যুবকদের বাইরে চক্ষু দেই না যারে ডরাইছি একমাত্র আল্লাহরে ডরাইছি আল্লাহর আযাব গজবে ডরাইলাম ডরানোর অবস্থায় আমার দুনিয়ার জমিন থেকে আল্লাহ লইয়া গেলা গিয়া ও বান্দা আমার যেই সময় আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বাজন পাড়া প্রতিবেশী আমার নিয়ে দখল করলা পাক পবিত্র করিয়া দখল করলা রে আল্লাহর বান্দা তুমি আমার কবরের মধ্যে গিয়া আমার একজন যুবতী মেয়েরে উলঙ্গ করিয়া রাখিয়া আল্লাহর ফেরেশতার সামনে উলঙ্গ
আমার জায়গা দিছে না, আমি বিছনার মধ্যে লাগাইলাম, কিন্তু বিছনায় ভাই আমার ঠেলাইয়া বিছনার থেকে উঠাইয়া দিলাইলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারের মধ্যে আনি দিলাম, আপনি আপনার হাতটা দেই না আমার ঈমান গ্রহণ করায়, আপনার হাতের মধ্যে হাত ধরাইয়া আমারে কলিমা পড়াইয়া দেন, আর আমারে খুলিয়া আপনি হইয়া দেন। আপনার হাতের মধ্যে যদি হাত দিয়া কলিমা পড়িলাই, তাহলে আমার এই আগর জবানের গুনাহ যে আছে, এই গুনাহ করতে গিয়ে আমারে আল্লাহ পাক সাফ করবানি। নবীজি ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইলেন, ও আল্লাহর বান্দা, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা আল্লাহর মনোনীত ধর্ম, এমন একটা দিন যে দিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো কাফির মুসলমান হয়ে যায়, আল্লাহর কলিমা পড়িয়া যদি ঈমান গ্রহণ করিলাই, তাহলে আল্লাহর রাসূল ফরমায় সঙ্গে সঙ্গে তার জবানার, তার আগর জবানার যে গুনাহ ছিল সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলেন। আল্লাহর বান্দারে আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত দেয়, আর হাত দিয়ে আল্লাহর বান্দারে কয়, ও আল্লাহর বান্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা নবীর হাতের মধ্যে হাত দিয়ে যেই সময় কলিমা পড়িলাইল, কলিমা পড়ার লগে লগে নবীজি তারে কইল, ও আমার সাহাবী, তোমার প্রথম জিন্দেগি গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলাইছো। ফাহাদিয়া এক মাত রইছে, রাসূলুল্লাহ দরবার হইয়া যেই সময় মানুষটারে কইলা যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করলে আমার গুনাহ মাফ হইবনি। আল্লাহর নবী এই মানুষটার মাথার মধ্যে কোনো ধ্যান দেন না, এই মানুষটার মাথার মধ্যে কোনো ধ্যান দেন না, এই মানুষটার বাইরে আল্লাহর রাসূলের চেহারা একটা বার দেন না, চেহারা ঘুরাইলেন। আল্লাহর রাসূল এই মানুষটা একবার হইল, দুইবার হইল, তিনবার হওয়ার মাঝে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মুখ মুবারক তার বাইতা ফিরাইয়া লইলেন। আল্লাহর বান্দা দিলের মধ্যে বড় দুঃখ লইয়া, কষ্ট লইয়া, মলিন চেহারা নিয়ে তার বাড়ির মধ্যে গেল গিয়া। বাড়ির মধ্যে গিয়া চিন্তা হলো, আরে পৃথিবীর জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে যদি কোনো মানুষ আছে আর ঈমান গ্রহণ করিলে, তাহলে তার প্রথম যুগের গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলেন। আমি এমন একটা গুনাহ হইয়া গিয়া নবীর দরবার গিয়া হাজির হইলাম, আল্লাহর নবী মুহাম্মদ তো আমার গুনার কথা বিলকুল শুনতেও রাজি হইল না। এখন মানুষটা পরেশান হয়ে গেল যে আমি কোন জায়গার মধ্যে গেলে আমার গুনাহটার মাফি চাইতাম পারবো, আমার গুনাহে আল্লাহর কাছে মাফ চাইতাম পারবো। গড়টাই বাইরে পাহাড়ের মধ্যে গেল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে একজন আল্লাহর গুনাহগার এক বান্দা আপনার দরবারের মধ্যে হাজির হইল, তার জীবনের গুনাহ লইয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ মুবারক তার জিয়ারত থেকে আপনি বিরাটের কারণে ওই গুনাহগার বান্দাটা আল্লাহর কাছে মাফি তলব করার কারণে, আল্লাহর কাছে তার গুনাহ মাফি তলব করার কারণে তার লাগিয়া সেই মানুষটা বাড়ির মধ্যে দাঁড়িয়ে পাহাড়ের মধ্যে গেল গিয়া। নবীজি ফরমাইলা, সেই মানুষটা পাহাড়ে যাইবার কতদিন হইল? সাহাবীয়ে ফরমাইলা, সেই মানুষটা একদিন দুই দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, 40টা দিন হয়ে গেল পাহাড়ের মধ্যে গিয়া এমন ভাবে বর্ণন করেন, আল্লাহর কাছে এমন ভাবে করে। ওই সময় দেখা যায় নবীজির কাছে জিবরাইল আমি হাজির হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোন বান্দা বান্দি যদি নবুদ পাহাড়ের মতো যদি গুনাহ করিলায়, আল্লাহর দয়ার মায়ার কোনো সীমা নাই, আল্লাহর রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে বান্দা বান্দিও করে গুনার সীমানা আছে। আল্লাহ যদি চান তাহলে তার সীমাহীন গুনাহে তার অসীম দয়ার মায়াকে ক্ষমা করিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তোমার কাছে যখন একটা গুনাহগার বান্দা আইলো, তুমি ওই মানুষটার এখানে ঘুরিয়ে দিলাই, ওই মানুষটার খবর দিয়া তুমি জানাই দিও যে আপনার আল্লাহ এলান করিয়া দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে কোনো মানুষ যদি গুনাহ করিয়া দিয়া শর্মিন্দা হইয়া আপনার হাতের মধ্যে হাত দিয়ে তওবা করিয়া আর গুনাহের জীবনের সামনে রাখি আল্লাহর কাছে যদি দোয়া করিলাই, তাহলে আমার আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার দুয়ারে কবুল করিলাই। নবীজি ওই মানুষটারে খবর দিয়া পাড়তে বাইরে হইয়া নিয়া বইলা, ও আমার বন্ধু, তোমারে আমি আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছ থেকে ওহী নাযিল না হওয়ার কারণে আমি তোমারে ঘুরাইয়া দিলাম। এই মুহূর্তে আয়াত নাযিল হয়ে গেল, ওহী হইল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের পাহাড় পর্যন্ত গুনাহ লইয়া আয়া আমি
মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের মধ্যে হাত দিয়ে যদি মাফ চাইলাই তাহলে আল্লাহ আমার কাছে ওই নাজিল করছেন আল্লাহ এই বান্দারে মাফ দিলাই ও বান্দা উপর দিয়ে আনার মানে আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের হাতের মধ্যে হাত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান করিয়া দিলে নবীজি তার সুসংবাদ জানায় যে যাও এখন তোমার জীবনের গুনাহ তুমি পাক সাফ হয়ে গেছো মাসুম হয়ে গেছো নবীজির প্রত্যেক সাহাবী হলেন নবীরে যাচ্ছেন হাজার হাজার সাহাবায়ে কেরাম হলেন নিজের মহব্বতে নবীর মহব্বতে তারা দিলের মধ্যে রাখছেন পৃথিবীর মহব্বতে দিল থেকে তারা সরাইয়ে রাখছেন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম হলেন তারা দিলের মধ্যে নবীর মহব্বত রাখছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হয়ে থাকলো শর্তে আগুয়াল আল্লামা ইকবালে ফরমায় মুহাম্মদ কি মোহাব্বত दीन हक की शर्त अव्वल अल्लामा इकबाल একজন আরবি কবি একজন উর্দু কবি আসলাম যেই ফরমায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাসূলুল্লাহর মায়া হয়ে থাকলো উম্মতে মুহাম্মাদের লাগিয়া শর্ট যদি কোনো উম্মতের দিলের মধ্যে আল্লাহর রাসূলের মায়া থাকে না আল্লাহর রাসূলের মহব্বত থাকে না তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে যাওয়ার পরে রাসূলুল্লাহর সামনে চেহারা দেখানি হয়ে থাকবো শর্মিন্দায়ক স্মরণ করব রূপ এই সময় নবীজির সামনে চেহারা আমরা কিভাবে দেখতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবায়ে কেরাম হলে এমন ভাবে মহব্বত করিয়া এমন ভাবে মায়া দেখাইয়া গেছেন উম্মতে মুহাম্মদীয়র সামনে রাসূলুল্লাহর সাহাবী হলে মায়া দেখাইয়া গেছেন যে কৌবলে নবীজির লগে মায়া রাখলে মায়া হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে 10 জন সাহাবী হলের জন্য তার সার্টিফিকেট দিয়া দিলাইছেন রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে জিন্দা অবস্থায় থাকা অবস্থায় আল্লাহর রাসূলের 10 জন সাহাবায়ে কেরাম হলের জন্য তার সার্টিফিকেট দিলা আর কোন নবী হলে কোন নবীর উম্মত হলের জন্য তার সার্টিফিকেট দেন না এই নবীর এমন এক খবর আল্লাহ দিয়া দিলাইছিলেন এমন এক মুজিজা আল্লাহ নবীকে দান করছিলা আল্লাহর রাসূলের জন্য তার সার্টিফিকেট দিয়া ঘোষণা করিয়া দিয়ে যায় ও আবু বকর তুমি হইয়া থাকলাই জান্নাতি ও ওমর তুমি জান্নাতি ও উসমান তুমি জান্নাতি ও ভাবে 10 জন সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা জানানো হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত রে আল্লাহর রাসূলের মায়ার থেকে রাখলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এই সময় আবু বকর গ্রহণ করে লইলা মক্কা মুআজ্জামার মধ্যে যে সময় আবু বকর নাম করে লইলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই একজন হক নবী এই একজন বড় হক নবী যে দিন লইয়া তাই পৃথিবীর জমিনের মধ্যে আইলা এই দিনটা হইয়া থাকলো হক ধর্ম ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম মক্কার বেঈমান কাফির হলে আবু বকর এমন ভাবে বিচার আরম্ভ করলা ও নবীর উম্মত হল দেওয়া নবীর সাহাবী হল কিভাবে দিলের মধ্যে নবীর মায়ার মহব্বত আসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিচার শুরু করলা এমন ভাবে মাই শুরু করলা আঘাত শুরু করলা হযরত আবু বকর পিঠে পিঠে মারতে মারতে দেখা যায় আবু বকর এমন এক সময় দুনিয়ার জমিনের মধ্যে লাশ করে ফেলাই রে জমিনের মধ্যে আবু বকর বেহুশ হয়ে পড়ে গেলেন আবু বকর এমন ভাবে মারা শুরু হইল আবু বকরের মার কাছে খবর দেওয়া হইল ও আবু বকরের মা তোমার আবু বকর এমন একটা ধর্মের প্রচার শুরু করছেন এমন এক নবী বানিয়ে মক্কা নগরের মধ্যে ইসলাম প্রচার করছে যে নবী মুহাম্মদ রে মক্কা নগরের মধ্যে পাগল মজনুন ও হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কাফির হলে ডাকিতা ও নবীর তাই বানিয়ে ইসলাম প্রচার শুরু করছেন আপনার ধর্মের তাই বাতিল ঘোষণা করছেন দেখো ইয়া তোমার আবু বকর আমরা এমন ভাবে মাইকেল কাজ করলাম তুমি যদি না তোমার আবু বকর দেখো যে মুহাম্মদের ধর্মের ইসলাম ধর্মের যদি ক্রিয়া করিলাই তাহলে তাহলে আমরা ভাষায় বিধান করিলাইমু তার পিঠ থেকে আমরা মালির হাতে কান থেকে সরাইলাইমু আবু বকরের মাঝারে হযরত আবু বকরের সামনে দাঁড়ান গিয়া যখন ছেলে বেহুশী অবস্থায় জমিনের মধ্যে পড়ছিলেন জানাইলা আবু বকর তুমি মক্কা নগরের মধ্যে তো বহুত মালদারের ব্যক্তি আসলাই তুমি কোন ধর্ম গ্রহণ করলাই কোন নবীরে তুমি গ্রহণ করিলাই কোন ধর্ম প্রচার শুরু করলাই যে প্রচারের কারণে তোমার আত্মীয় স্বজন তারা সমস্ত তোমারে মারিয়া পিঠাগত অবস্থায়
কিন্তু আবু বকর ফরমায়, ও মা, তুমি আমার মা হইতে পারো, তুমি আমার জন্মদাত্রী মা হইতে পারো, তুমি আমার দিল থেকে আরো ধরো, আমার জন্ম দিছো, আমার অন্তরের মধ্যে তোমার মায়া আছে। ও মা, কই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী বাদে যদি কোনো মানুষ যাদের লগে মায়া থাকে তাহলে মা ওর লগে মায়া থাকে। ও মা, তুমি আমার পানি পান করাইলেই, পানি পান করিলাই, কিন্তু পানি পান করার বাদে আমার দিলের মধ্যে ইলা খুশি আইত নাই। মা গো, তুমি যদি আমার লোক থাকে আমার নবীর খেদমত গিয়া যদি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আমি আবু বকরকে পানি পান করাইলাম, তাহলে আমার দিলের মধ্যে শান্তি আই যাইব আর খুশি আই যাইব। উভয় অবস্থায় আর ইসলামের দাওয়াত দিতা, নবীর মায়ার দাওয়াত দিতা। দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় গিয়ে দেখা যায় মায়ে তার নসিহত গ্রহণ করে লইয়া হযরত আবু বকরের মা জননী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া নবীজির সামনে কলিমা পড়িলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ঈমান গ্রহণ করিলেন। ঈমান গ্রহণ করার পরে আবু বকর ফরমায়, ও মা, আমি বেহুশী অবস্থায় চক্ষু মুজাগত অবস্থায় দুনিয়ার জমিন বালাই অবস্থায় আসলাম। ও মা গো, এই সময়ের মধ্যে মানুষে আমারে মারছে, আমারে বাড়িয়েছে, আমার শরীরের মধ্যে যতটা আঘাত লাগছে আমি নবীর মায়ার মহব্বতে আমি একটা আঘাত কষ্ট পাইছি না। তাই সাহাবায়ে কেরামের মায়া। হযরত আবু বকর ফরমায়, কত ডান্ডা নিয়ে ওর বিচার বাদে আমি এক নাম্বার যতটা ডান্ডা লাগছে শরীরের মধ্যে এক ডান্ডার আঘাত আমি বুঝাইছি না। কারণ কিটা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া দিলের মধ্যে আসে। তাই আল্লাহর বান্দাগণ, যদি এই ময়দানে মাশারের মধ্যে নবীর শাফাআত যদি আমরা চাই, নবীর লগে বেহেশতের মধ্যে যদি আমরা যাইতে চাই, নবীর শাফাআত যদি আমরা নসিব করতে চাই, তাহলে নবীর মায়ার মহব্বত, রাসূলুল্লাহর মায়ার মহব্বত আমরা দিলের মধ্যে আমরা জায়গা রাখতে লাগবো। আর নবী পর্যন্ত যদি কোনো মানুষ পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম ওলি আল্লাহর নকশা কদমে চলতে লাগবো, ওলি আল্লাহ বল চিনতে লাগবো, নেক মানুষ সকলকে চিনতে লাগবো। কারণ এরাই আল্লাহ পুরস্কার দিয়ে পুরস্কৃত করছে, এরাই আল্লাহ পুরস্কার দিয়ে পুরস্কৃত করছে। আল্লাহর বান্দা যারা, এরা আল্লাহর এমন ভাবে ডাকিছো, এমন ভাবে আল্লাহর ইত্তেবা করছেন, এমন ভাবে আল্লাহর গুণগান করছেন। সমস্ত পৃথিবী গভীর রজনীর মধ্যে রাত সমস্ত পৃথিবী ঘুমাই যায়, গাছপালা বৃক্ষ আদি তরুলতা সমস্ত ঘুমাই যায়। দুনিয়ার ভিখারি হলে সমস্ত দিন ভিক্ষা করে, বিকাল বেলা নিজ নিজ বাড়ি ঘর লইলায়, মানুষে তার দরজা জানালা বিকাল বেলা বন্ধ করিলায়। কিন্তু এমন এক মালিক, এমন এক খালিক, এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা, তোমারে আমারে বানানেওয়ালা, তোমারে আমারে পয়দা করনেওয়ালা, এই পৃথিবী চালানেওয়ালা, আসমান সূর্যের সৃষ্টি করনেওয়ালা, নক্ষত্রের সৃষ্টি করনেওয়ালা, গাছপালা জল তল পাহাড় পর্বত সমস্তরে বানানেওয়ালা এমন এক আল্লাহ, এমন এক মালিক, যত গভীর রজনী হয়ে যায় তার বন্দা বান্দির লাগিয়া তার রহমতের দরজারে রায় অন্ধকার গুলিয়া রাখো। সুবহানাল্লাহ। যত গভীর রজনী হয়ে যায় গুনাহগার বন্দা বান্দির লাগি আল্লাহ তার রহমতের দরজারে খুলিয়া রাখে দেয়। এখন প্রশ্ন হয়ে থাকলো, আল্লাহ তার রহমতের দরজা খুলিয়া রাখার কারণ কিটা? ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, যারা নবী পর্যন্ত পৌঁছতে চায়, আল্লাহ যখন তার রহমতের দরজারে খুলিয়া রাখা হয়, ওই সময় যদি পুরো বান্দায় গভীর রজনী উঠিয়া উযু করিয়া ঠান্ডা পানি দিয়া সমস্ত দুনিয়া ঘুমন্ত অবস্থায়, কিন্তু এই মানুষটায় তার জায়গায় তার শরীরের লাগি হারাম করিয়া যদি গভীর রজনী উঠিয়া আল্লাহর ডাকে নফল ইবাদত করে, নফল রোজা রাখে, নফল হিসাবে তাসবিহ তাহলিল করিয়া আল্লাহর রাজি করিলায়, আর আল্লাহর যারা রাজি করিলায় ওই সময় তার ফ্যাসিলিটি আল্লাহ বানাই দেন, বান্দার থেকে বন্ধ পরিণত হয়ে যায়, আল্লাহর নিকটত্ব লাভ করিলায়, আর আল্লাহর নৈকট্য যারা লাভ করিলায় তারাই আল্লাহ নেক সালিহিন বান্দা হিসাবে ঘোষণা করিয়া দিলায়। আল্লামা সাবিউল্লাহ হুসুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন নেক বান্দা আসলা, আল্লাহ পাক পরবর্তীকালে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত হিসাবে কিছু জিনিস দিয়ে দান করলা।
পৃথিবীর জমিনের মধ্যে যারা ইসলাম প্রচার ও দাওয়াত দিতরা, যারা তাবলীগ করতরা, ইসলামের প্রচার করতরা, এলাই কলিমাতুল্লাহর প্রচার করতরা, এরা হইয়া তাওয়া নেক বান্দা হল। আর নেক বান্দা যারা তারা আমরা গাওয়ালি ভাষায় কই ওলিও হল, আমরা ভাই ভাষায় কই ওলিও হল। এই ওলিও হল আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়া আল্লাহর বহুত গোলামি করছেন, আল্লাহর তাবেদারি করছেন, শুধুমাত্র ফরজ নামাজের আদায় করছেন না, লগে নফল ইবাদত করছেন, রোজা ধরছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, লগে নফল ইবাদত করিয়া আল্লাহর রাজি করছেন। আর যারা আল্লাহর রাজি করিয়া আল্লাহর নৈকট্যতা লাভ করিলা আল্লাহর বন্ধু বনে যায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে পৃথিবীর জমিনের সমস্ত মাখলুককে আল্লাহ তারার তাবেদার বানাইয়া দিলায়। আল্লাহর তাবেদার যখন বন্ধু বান্ধব দুনিয়ার বান্দা হয়ে যায়, বান্দি হয়ে যায়, এই পৃথিবীর জমিনের মধ্যে তারা সম্মানে আল্লাহ বানাইয়া দিলায়। হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর কাছে যারা মকবুল হয়ে যায়, সর্বপ্রথম এরা সম্মানে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বানাইয়া দিলায়। কিলা পৃথিবীর জমিনের মধ্যে বানাইয়া দে, আল্লাহ রাসূল ফরমায় এই পৃথিবীর জমিনের মধ্যে পুরো ফেরেশতা হল হয়। এই ফেরেশতা করে আল্লাহ জানাইয়া দিলায়, ও আমার মালায়েকা হল, আমার ওই বান্দায় নফল ইবাদত করিয়া, আমার ইত্তেবা করিয়া, আমার গোলামি করিয়া এমন ভাবে আমি আল্লাহর রাজি করিলাইছে যে কারণে আমি আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে গেলাম। ও আমার মালায়েকা হল, এই বান্দার সম্মানের কথা আমি আল্লাহ এরা বাজাইয়া দিলাম। তোমরা প্রত্যেক পৃথিবীর মানব জাতির দিলের মধ্যে তোমরা ডালিয়া দিলাও যে ওই পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতি ওই আল্লাহর বান্দা আমার গুণে তার ওই বান্দারে তারা যেন মায়ার মহব্বত করো। ফুলফুলে সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে আড়ি আড়ি পুরো মানুষ হইয়া গেছে না যে তোমরা আমার মায়া করিও, হইয়া গেছে না? পৃথিবীর জমিনের মধ্যে পুরো মানুষ হইছে না তোমরা আমার মায়া করিও, এখানে কোনদিন হইছে না। একমাত্র ইসলামের দাওয়াত দিয়া গেছে। আর দুই নম্বর হইয়া থাকলো ফুলফুলে সাহেব আল্লাহ সম্মানী বানাই লাইছে। সম্মানী বানানোর একমাত্র কারণ হইয়া থাকলো আল্লাহর বান্দায় কুরআনে মহব্বত করি লাইছে। পৃথিবীর জমিনের মধ্যে যে বান্দা বান্দি কুরআনে আঁকড়িয়ে ধরবো, কুরআনে মহব্বত করি লাইব, আল্লাহ তারে এমন ভাবে মহব্বত করেন, এমন ভাবে মায়া করেন, এই পৃথিবীর জমিনের সমস্ত মাখলুককে আল্লাহ তার তাবেদার বানাইয়া দিলেন। শুধুমাত্র ফুলফুলি নয়, হাজার হাজার ওলি আল্লাহ বলে আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে মায়া করছেন। তা ময়দানে মাশারের মধ্যে আর কোনো ডর থাকতো না, আর কোনো ভয় থাকতো না। হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ময়দানে মাশারের মধ্যে যে সময় জান্নাতি ওপর ফয়সালা হইবে, জান্নাতের দিকে রওনা দিতা, দুজকি ওপর ফয়সালা হইবে, দুজকের দিকে রওনা দিতা, দেখা যাইব দুজকি ফিরিস্তা ওপর দুজক তারা ওয়াজিব হয়ে গেছে, দুজকি মানুষের লইয়া রওনা দিলাইবা, বেহেশতি যারা হয়ে গেছে ফয়সালা বেহেশতি ওপর লইয়া রওনা দিলাইবা। কিন্তু মাঝখানে একগুলো মানুষ দুজকের দিকে নিয়ে যাইতা নাই, বেহেশতের দিকে নিয়ে যাইতা নাই, এরা মাঝখানের মধ্যে দাঁড়াইয়া থাকবা। আল্লাহ জানাইবো আমার বান্দা হোক, দুজকি যারা যারা ফয়সালা হয়ে গেছে আমার দুজকের ফেরেশতায় দাঁড়ায় লইয়া দুজকের দিকে রওনা দিলাইলা, আর জান্নাতি যারা তারারে জান্নাতের দিকে লইয়া রওনা দিলাইলা, তোমরা মধ্যখানে কোন কারণে দাঁড়াই রইলাই? নবীজি ফরমাইয়া ওই বান্দা বলে ডাইরেক্ট আল্লাহরে জানাইবা রব্বুল আলামিন, তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে নবী ওগুলোর মারফতে নেক বান্দা ওগুলোর মারফতে পৃথিবীর জমিনের মধ্যে জানাইয়া দিছিলা তোমার এক বান্দা যারা তোমার নেক সালিহিন যারা তারারে যদি তুমি আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে যদি পৃথিবীর জমিনের মধ্যে জমায়া করে, তাহলে ময়দানে মাশরের মধ্যে ওই বান্দারে যখন না দিয়া ওই নেক বান্দার নবী বানাইয়া তুমি বেহেশতের মধ্যে দিবাই। আমার আল্লাহ জানাইবো জান্নাতের ফেরেশতা হল, আমার বান্দা তো আশা করতে আশা কর, তোমরা জান্নাতি ফেরেশতা করে আমি ঘোষণা করিয়া দেই, আর আমার বান্দা বান্দিও করে ওইগুলো মানুষের লোক কানা বাবাইয়া দিলাও যারা এই পৃথিবীর জমিনের মধ্যে থাকাকালীন অবস্থায় তারা আমি আল্লাহ বাবার উদ্দেশ্য তারা দিলের মধ্যে তারা ওই মানুষের উপরে মায়া করত, নেক মানুষের উপরে তারা মহব্বত করত, তারা দিলের মধ্যে মায়া রাখলো। এর লাগে আমি আল্লাহ হইয়া দিয়ার আমার নেক মানুষ যারা আছেন তারা লোকের সম্পর্ক তাওরাই দিলাম। ওই সময় বান্দা বলে জানাইবা আল্লাহ শুধুমাত্র সম্পর্ক করে দিলে হইতো না, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
হইব, তার বেশ তার লগে হইব। লগে লগে আমার আল্লাহ জানাইবারে, ও আমার নবীর উম্মত হল, আমার নবী আশা হইয়া আইছো, তোমরা আমার নেক বান্দা হল লগে তোমরা বেহেশত চলিয়া যাও। আমি তোমরা ঘোষণা করিয়া দিলাম, বেশ তোমরা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে বুঝা যায় হাদিস থেকে যারা নেক বান্দা হলকে মায়ার মহব্বত রাখবায়রা বেহেশত যাইবা, এরারে সুপারিশ করবা নেক বান্দা হলে, এরারে সুপারিশ করবা নেক বান্দা হলে। সবাই দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। তাই আল্লাহর বান্দাগণ সময় কম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল, নবীর লগে মায়ার মোহাম্মত দিলের মধ্যে রাখবা। আর নবী যারা উম্মতে মুহাম্মাদের মধ্যে নেক মানুষ যারা আছেন তারা মায়ার মোহাম্মত দিলের মধ্যে রাখবা। ময়দানে মাশরের মধ্যে পৃথিবীর জমিনের সমস্ত কথাবার্তা মিথ্যা হইতে পারে, ভুল হইতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান মুবারক দিয়া যে ভাষা বার হয়ে গেছে, এই ভাষাটা কিয়ামত হয়ে যাইব, মিথ্যা হইতো না। নবী ফরমাইয়া গেছেন, যার লগে যার মায়া তার লগে তার আসর হয়ে যাইব। আল্লাহর নেক বান্দা লগে আমরা মায়ার মোহাম্মত আছে, এর লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর কাছে নিবেদন করতাম। ময়দানে মাশরের মধ্যে যেই সময় আমরা গুনাহগার হইয়া হাজির হইব, আল্লাহ তার নেক বান্দা বান্দি লগে আমরা বেশ বান্দা করতাম। আমিন। আল্লাহ রাসূলের মুআজিজা হিসাবে কিছু মুআজিজা রাসূলুল্লাহর দান করলা, বলে আল্লাহর নবীর উম্মতের মধ্যে নেক যারা বান্দা হল, এরার মধ্যেও কিছু মুআজিজা তাকে কেরামতের হিসাবে বদলাইয়া ওলি আল্লাহ হল কেরামত আল্লাহ দান করছেন। অলৌকিক কিছু ঘটনা হল আল্লাহর ওলি হলে আল্লাহ দান করছেন, আল্লাহর ওলি হলে অলৌকিক ঘটনা হল দান করছেন। এরা যেই সময় আল্লাহর কাছে যেটা চাইতা ওটা বলতে পারতা, যেই সময় যে জিনিস আল্লাহর কাছে চাইতা আল্লাহ কবুল করে লাইতা। বুয়ারি কলন্দর নামে একজন আল্লাহর ওলি নকশবন্দিয়া তরিকার মধ্যে আল্লাহর ওলি হলে নির্জন স্থানের মধ্যে গিয়ে আল্লাহর জিকির আজকার করা তারা বড় পছন্দ করতা। বুয়ারি কলন্দর রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে একজন মানুষ গেলা, এরা লগে মহব্বত করার লাগিয়া, মহব্বত তার দিলের মধ্যে রাখার লাগিয়া, তার উদ্দেশ্য হইল যাই আমরা নেক বান্দা আল্লাহর নেক ওলির লগে মুলাকাত করি। এই সময় বুয়ারি কলন্দর পাহাড়ের একটা গুহার চরের মধ্যে জিকির আজকারের মধ্যে মশগুল আসলা। যে সময় দেখলা যে আমি এমন ভাবে আমি আল্লাহর জিকির করি, আর যদি মানুষটা আমার কাছে আই যায় তাহলে আল্লাহর জিকিরের মধ্যে আমার গলতি হয়ে যাইব, আল্লাহর জিকির থেকে আমি চলে যাইব। ও আল্লাহরে জানাইলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমারে আল্লাহ তুমি তোমার নৈকট্য তালাব করাইছো, তোমার বন্ধু বানাইছো। ও আল্লাহ আমি তোমার জিকির করি আর তোমার গুণগান গাই, আর যদি মানুষটা আমার কাছে আয় তাহলে আমার তোমার জিকিরের মধ্যে ভুল হয়ে যাইব, তোমার জিকির থেকে আমি চলে যাইব। ওই মানুষটারে আমার কাছ থেকে সরাইয়া নাও। দেখা যায় বুয়ালি কলন্দরে আল্লাহ কেরামতি হিসাবে অলৌকিক একটা ঘটনা দিলা বানাইয়া দিলেইলা। দেখা যায় মানুষটা যে সময় দুনিয়াটা পার হইয়া আল্লাহর নদীর কিনারার মধ্যে যাইতো, দুনিয়ার কিনারার মধ্যে যে সময় যায় গিয়া দেখে সাইটটা পাকে দরিয়ার পানির মধ্যে খেলাধুলা কতরা ভাবতে কাটাতে ধরাইব না খুশি হইব। সাইটটা বাপ দেখছে, দেখার পরে তার দিলের মধ্যে আইলার আল্লাহ আইলাম তো তোমার নেক বান্দার লগে মুলাকাত করার লাগিয়া। ও হে নিচে থেকে ডাকিল, ডাকিয়া হইল ও আল্লাহর নেক বান্দা আমি তোমার উদ্দেশ্য করিয়া বাড়িতে বাইর হইলাম, এখন তোমার লগে মুলাকাত করা তো আমার সম্ভব নয়। যেহেতু সমুদ্র আছে, দরিয়া আছে তোমার সামনে, এই দরিয়ার মধ্যে দেখে রাস্তার মধ্যে সাইটটা বাঁধ। বুয়ালি কলন্দর রহমতুল্লাহি তাআলা আলাইহি বুঝাইয়া যে মানুষটা সাইটটা বাঁধ দেখে ডরাই যায়, লগে লগে দেখা যায় তিনজন হয়ে গেলাম। কয়টা? তিনজন হয়ে গেল। আগে
ডাকিয়া কইল আল্লাহর ওলি আমি আইলাম তোমার লগে মুলাকাত করার লাগে দেখা যায় আমি বিপদের মধ্যে মুক্তলা হয়ে গেলাম ও লগে লগে দেখা যায় দুইটা এখন কয়টা দুইটা হয়ে গেলাম আবার আল্লাহর ওলি ডাক দিল দরিয়ার কিনারার মধ্যে দাঁড়াইয়া পাড়ার দুয়ার মধ্যে মুয়াজ জিকির কোথাও গেল ডাক দিল ডাকর লগে লগে তাই জানলা যে মানুষটা ডরাইয়া ডাকে দেখা যায় এখন একটা বাপ কয়টা একটা বাপ হয়ে গেছে আরো ডাকার লগে লগে দেখা যায় পানির মধ্যে কোনো বাপ নাই রাস্তা ফ্রি হয়ে গেছে মানুষটা পাড়ার দিকে দুটা শুরু করলো ওয়ারে গনন্দর রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিনারা হইলেই তো ও সময় দেখা যায় দুইটা বাঘের এমন ভাবে মুখ দিয়া তার বাইরে বসিয়ে রয়েছে মানুষটা ডরাইয়া আবার ডাক দিল যে আল্লাহর ওলি আমি তোমার লগে মুলাকাত করার লাগি আইলাম কয়লা রাস্তার মধ্যে সাইডজন দেখলাম বাঘ তোমার দুই দেওয়ার কারণে সাইডজন মরিয়া গেল গিয়া তোমার লগে মুলাকাত করতাম খুব সময় দেখি দুইজন বাঘ আল্লাহর বান্দার আল্লাহর ওলির দিলের মধ্যে আয় মানুষটা তো আমার মায়ার মহব্বত দিলের মধ্যে লইয়া আমার লগে মুলাকাত করার উদ্দেশ্য আইল আমি আর তারে ডর দেখাইলাম না এই লগে লগে দেখা যায় বাঘ বল মিটে গেলাম গিয়া বলে বলন্দর লগে মুলাকাত করলো করিয়া কইল আল্লাহর ওলি আমি তোমার লগে যেই সময় মুলাকাত করার উদ্দেশ্য আইলাম আপনার নিচে দেখি একটা দরিয়ার মধ্যে সাইডটা বাঘ দেখলাম আমি ডরাইলাম আপনারে ডাকিলাম আপনারে সাইবার আওয়াজ দিলাম সাইডোবার আওয়াজ দেওয়ার লগে লগে সাইডোটা বাইক লাইন হয়ে গেলাম আপনার যে সময় করিব হয়ে গেলাম দাঁড় লই নিলাম আপনার লগে মুলাকাত করি লইলাম খুব সময় দেখলাম দুইটা বাঘ আমি আপনার দোয়াই দিলাম আপনারে ডাকিলাম দুইটা বাঘ লাইন হয়ে গেলাম আমি কোনো কিছু বুঝতে পারলাম না আমারে দুদিন বুঝাইয়া দিলে তাহলে আমি ভালো হইল ওয়ানি বলন্দরে কইলা ও আল্লাহর বান্দা তুমি নেক ইরাদা নিয়া নেক নিয়ত নিয়া আমার মায়া মহব্বত রাখিয়া আমার লগে মুলাকাত করাতাইছো কিন্তু যেই সময় মুলাকাত করাতাইছো ওই সময় আমি তো আল্লাহর লগে আলাপ করাতাছলাম দেখলাম তুমি যদি আমার সামনে হাজির হই যাও তাহলে আমার আল্লাহর লগে কথাবার্তা করার মধ্যে আমার কিছু ভুল হয়ে যাইব যার জন্য আমারে আল্লাহ এমন একটা কেরামতি দান করছই তোমার ডর দেখাইয়া শয়তান করি আমি সাইডটা সুরতে বনে গেলাম বাঘ কয় সুরত হইল সাইডটা বাঘ বনে গেলাম এই কি বাঘ সাইডটা বাঘ তো কোনো জঙ্গলের বাঘ না কোনো হিংস্র প্রাণী নয় ও আল্লাহর বান্দা এই সাইডটা বাঘ আসলাম আমি বুয়ালি বুলন্দর তাই আল্লাহর বান্দা যারা আল্লাহর ডাকি আল্লাহর নৈকট্যতা লাভ করে লাইছে আল্লাহর বন্ধু বানাই লাইছে আর আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যারা বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাইছে এরারে কেরামত বল দিছে নবী ওপরে মুজিজা দিয়া দিলাইছিল আল্লাহকে ওলি আল্লাহ ওপর কেরামত ইয়া থাকলো হক যারা ওলি আল্লাহ ওপর কেরামত মানলো না এরা নবীর হাদিসে মানলো না আর যারা নবীর হাদিসে মানলো না এরা আল্লাহর কুরআনের আয়াতে ইনকার করে লাইলো আর আল্লাহর কুরআনের আয়াতে যারা ইনকার করে লাইলো এরা লগে আল্লাহ জানান যে আমার ওলি ওপর লগে যারা দুশমনী রাখলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান মুবারকের হাদিসে যারা ইনকার করে লাইলো এরা লগে আমি আল্লাহ কি করি বলে জিহাদ করি এখন জিহাদের অর্থ আল্লাহ মারিকাই দিলা মিয়া মারিক না এরা পৃথিবীর জমিনের মধ্যে বেইজ্জত করে জায়গায় জায়গায় এটা হলো বেইজ্জত দেওয়ার মত করিলেন ও ওই আল্লাহ জিহাদ তাই আল্লাহর বান্দাগণ পৃথিবীর জমিনে আমরা যতদিন থাকতাম আল্লাহর তসবিহ তালিল করতাম আল্লাহর ইবাদত করতাম আল্লাহর নেক বান্দা ও নকশে কদম সলবার তৌফিক দিতে আল্লাহ কোকো আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করবেন আপনারাও মাফ করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আকমালানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতানা ওয়া রাদিয়া লাহুল ইসলাম দীনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহমানাত দুনিয়া ওয়া রাহিমাল আখিরাহ আল্লাহ জীবনের গুনাহের সামনে লইয়া আল্লাহ ইয়া জমাত লইয়া তুমি মনি বড় দরবার মধ্যে গুনাহের হাত লাগাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম তোমার নবীর উপরে দুরূদ সালাম করলাম আল্লাহ
কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আমরা তরফ থেকে অসংখ্য দুরূদ আর সালাত ও সালাম নিয়ে জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতের মধ্যে নিয়ে পৌঁছে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আপনার মাফ ফরমাও জিন্দা মধ্যে জানা খাস করে রব্বুল আলামিন আমরা যারা আদর মাইব করে কবরের মধ্যে রাখিয়ে দিয়েছি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন तमाम প্রার্থনার সওয়াব নিয়ে মাওলার খিদমতের মধ্যে নিয়ে পৌঁছে রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমরা যারা মাওলা জিন্দা আছেন আল্লাহ নেক হায়াত দেন আমার উপর তৌফিক আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ কবর বসে तमाम নিকান উপরে জান্নাত বসে করে দিও ইয়া সায়াতে ইলাকাতে জওয়ানি তে নয়া করনা যত মুর্তজা কবর বসে ইসাই আজুর तमाम পড়াশোনা সওয়াব মুসাফ নিয়ে তারা খিদমতের মধ্যে নিয়ে পৌঁছে কবরে আসরে মুসিরাতে মিজানে দয়া মায়া রাখতে করিয়া জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন এই জায়গার মধ্যে তোমার নেক কুলি রিসালে সওয়াব হিসাবে মুকবিল তৈয়ার হইছে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন तमाम পড়াশোনা সওয়াব নিয়ে তোমার অলির খিদমতের মধ্যে নিয়ে পৌঁছে আর রুহানি কবুল যদি আল্লাহ আমার বাইরে ফিরিয়ে দিও রুহানি ফিরোজ দিয়ে আমারে বুঝিয়া পান্তা করে দিও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন জানি না কার সাথে কোন বাজার কোন দোকানের মধ্যে এগুলা বলে যাবে আল্লাহ আয় আল্লাহ তোমার যেদিন মন চাই দেব দুনিয়াতে উঠাইলে দাও দিন না মদিনার জমিন নিয়া তোমার দরখানায় কাবার সামনে নতুবা তোমার হাবিবের রোজে তোমার সামনে নিয়ে রাখি শুক্রবার দিন বানাইয়া আসর আর মাগরিবের সময় বানাইয়া তোমার হাবিবের চেহারা আমরা নজরের সামনে রাখিয়া আমরা মুখে স্পষ্ট ভাষায় পড়ানি নয়ও কলমা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আল্লাহ জানটা কবুল করিয়ে দেয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা হাক্কাল নাসিব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু